আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। মহান আল্লাহ তালার মুআজ্জাজা ও কারামতি সৃষ্টির জগৎ। প্রথমে পৃথিবীতে আল্লাহ তালা সৃষ্টি করেছেন পৃথিবী। যখন দেখছে পৃথিবী কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, ওই কাঁপাকাঁপি বন্ধ করার জন্য আল্লাহ তালা সৃষ্টি করলেন পাহাড়। এই পৃথিবীর মধ্যে পাহাড় ঢুকিয়ে দিলেন। তারপরে ফেরেশতারা বলল, পাহাড়ের থেকে শক্তিশালী আরও কি আছে? বলতে যে লোহা। ফেরেশতারা বলে, লোহার চেয়ে আরো শক্তিশালী কি আছে? আল্লাহ তাআলা বলছে আন্নার। নার মানে আগুন। ওই লোহাকে গলানোর জন্য আল্লাহ তাআলা আগুন সৃষ্টি করিয়ে দিলেন। বলতে আগুনের চেয়ে আর সৃষ্টি শক্তিশালী আর কি আছে? মহান আল্লাহ তাআলা বললেন, ওই আগুনের চেয়ে আগুন শক্তিশালী আরো আছে আলমাই। মাই মানে পানি। ওই পানি দিয়ে যত রকমের শক্তিশালী আগুন হোক সেটাকে থামানো যায়। বলতেছে ফেরেশতারা বলল যে ওই পানির চেয়ে আরো শক্তিশালী কি আছে? বলতেছে বাতাস। বাতাস মানে হাওয়া আমরা বলি। ওই বাতাসের শক্তিতে পানিকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় এবং জল উচ্ছ্বাস সৃষ্টি হয়। ওর থেকে বজ্র বৃষ্টি সৃষ্টি হয়। ফেরেশতা বলল, ওই বাতাসের সে আরো শক্তিশালী কি আছে? আল্লাহ বলেছে বনি আদম মানে মানব জাতি। এই মানব জাতি দুনিয়ার হতে আল্লাহ বনি আদম সৃষ্টি করার পর দুনিয়ার জগতে আইছে মানুষ জাতি। এই মানুষ জাতির থেকে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সৃষ্টি হয়েছে। আর থেকে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা সবই সৃষ্টি করছে মানুষের মধ্যেই। সৃষ্টি হয়েছে মানে এই যে ঝগড়া জাতি, ভেদাভেদ, খুনাখুনি, দুশ্মনী, এরপরে কত কিছু যে সৃষ্টি হয়েছে, মারামারি, রক্তপাত, সব কিছু হয়েছে। এই দুনিয়ার মধ্যে থেকে আগুনের উপরে ঝগড়া করে, পানির উপরে নৌকাতেও ঝগড়া করে, পাহাড়ের উপরে ঝগড়া করে, পাহাড়ের উপরে ঘর বানাইও ঝগড়া করে, অনেক আছে বিমানও মারামারি করে। এইসব বনি আদম লোক। বনি আদমে আবার ভালো আছে আবার মন্দ আছে, কিন্তু বনি আদমের মধ্যে আবার শয়তানি লাগায় ইবলিশ শয়তান। কত কিছু দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আল্লাহর নেয়ামতের শেষ নাই। তাই আল্লাহর কাছে বারবার করতে হইব, বলতে হবে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ কবির। আল্লাহ তাআলার তুলনা হয় না। আল্লাহ তাআলার তুলনা হয় না। আল্লাহ ওয়াসিম। আল্লাহ অশেষ মেহরবানি। আল্লাহর কাছে বান্দা যা চাইবে তাই পাইবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ডেইলি 100 বার পাঠ করতে হবে। যেই ব্যক্তি নাকি সব সময় সূরা ইখলাস নিয়মিত সকাল সন্ধ্যা পাঠ করবে, আল্লাহ তাআলা তার ওই মৃত্যুর সময় ফেরেশতা পাঠিয়ে দিবে তার ওই লাশ বহন করার জন্য।